এই কিতাবের মধ্যে কি সম্পর্কে লেখা আছে? ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ, মাওলানা মোহাম্মদ হেমায়েত উদ্দিন। পৃথিবীর মধ্যে যতগুলা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হিসাবে পৃথিবীতে পাঠাইছেন, সর্বশ্রেষ্ঠ দৌলত হলো ইমান, আকিদা, বিশ্বাস। কিন্তু এগুলা ইমান আকিদার মধ্যে যদি গণ্ডগোল থাকে, তাহলে আপনি যতগুলো আবাদত বন্দিগি করেন, কোনো আবাদতে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আকিদাই আপনি ঠিক না রাখতে পারেন, তাহলে কোনো কাজে আপনার আমল আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। এখন এই ইসলামী আকিদা ও ভ্রান্ত আকিদা সম্পর্কে এখানে কি কি লেখা আছে, কি কি আপনি পাবেন, এই বিষয়ে আমি আপনাদেরকে সংক্ষেপে পড়ে শোনাচ্ছি। আপনারা কিতাবটা খরিদ করতে পারবেন। শোনেন, এই গ্রন্থটি 2 খণ্ডে সমাপ্ত। প্রথম খণ্ডে আকায়েদ সম্বন্ধে এবং দ্বিতীয় খণ্ডে বাতিল ফেরকা, ভ্রান্তদল ও ভ্রান্ত মতবাদ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ইসলামের যাবতীয় সহি আকিদা বিশ্বাস সম্বন্ধে দলিল ভিত্তিক বিস্তারিত বিবরণ পেশ করা হয়েছে। আকায়েদ শাস্ত্রের আনুষঙ্গিক বিষয় হিসেবে শুরুতে ইলমে কালাম সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ইলমে কালাম ও আকায়েদ শাস্ত্রের প্রয়োজনীয় পরিভাষাসমূহের ব্যাখ্যা দেওয়া হয়েছে। আধুনিক যুগে সৃষ্টি যেসব বিষয়ে আকিদা সম্বন্ধে প্রাচীন আকায়েদের কিতাবের বিবরণ পাওয়া যায় না, সেসব বিষয়ের আকিদা বিবরণ পেশ করা হয়েছে। দেশি বিদেশি ও নতুন পুরাতন সব ধরনের বিশেষ বিশেষ বাতিল ফেরকার আকিদা বিশ্বাস ও চিন্তাধারা সম্পর্কে আলোচনা, কোরআন হাদিসের দৃষ্টিতে তার খণ্ডন পেশ করা হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক, দার্শনিক, বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক সব ধরনের বাতিল মতবাদ সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে। দেশের বিভিন্ন বাতিল এবং ভণ্ডপীরের ভ্রান্ত মতবাদ ও ধ্যান ধারণা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এবং খণ্ডন করা হয়েছে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, তাদের আকিদা সম্পর্কে এখানে বিস্তারিত লেখা আছে। আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই কিতাবটি পড়তে পারবেন আপনারা। এই কিতাব হলো অত্যন্ত দামি বস্তু, এলেম। কিতাব যত পড়বেন তত আপনার জ্ঞান অর্জন হবে, এলেম অর্জন হবে। তাহলে এই কিতাবের নামটা কি? ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ, মাওলানা মোহাম্মদ হেমায়েত উদ্দিন। এই কিতাবটি আপনারা নিতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। মা আলাইনা ইল্লাল বালাগ।